ओम यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्यात् प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य दशो स्त्री शब्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बरहा पीड़ाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितो शुभगमुखं स्वाधरिन्नस्तो वेणु श्यामं शान्तं त्रिभंगं रविकरो वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविंद प्रेयसी देवी राधिके तां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नश जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुर मधुरमेतन्मंगलं मंगलानां सकल निगम वल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हिलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं
যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণম কলৌ সমর্পয়িত উন্নত জলরসাং সভক্তিশ্রিয়ম। হরি পুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম পাদৌ যদীয়ৌ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তু রাজং নবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম। একাদশ যস্য ললাট পট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণং সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। শশুক নিভৃত চেতাস তদ্বুদস্তান্ন ভাবো পজিত রুচির লীলা পৃষ্ঠসারস্তদীয়ম। বদনুত কৃপয়া যস্তত্ত্ব দীপং পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস সুনুন্নতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমৎ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত শুকদেব গোস্বামী চরণ শ্রীমৎ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি ৬০,০০০ ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমৎ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমৎ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের ১১ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট রাজা যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সভায় অনেক দিন আগে যে আলোচনা হয়েছিল, অর্থাৎ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ যে আলোচনা রেখেছিলেন, সম্ভবত সেই সভায় সুখদেবও উপস্থিত ছিলেন। সুতরাং তার স্মরণে ছিল সেই সমস্ত কথা। তিনি আজকে মহারাজ পরীক্ষিতের কাছে ভাগবতের একটি বিশেষ লক্ষণ, একটি নয় দুটি লক্ষণ, একটা হলো অতি বাসনা তত্ত্ব আর একটা হলো ঈশানু কথা, তার অন্তর্গত নৃসিংহদেবের আবির্ভাব। এই দুটো লক্ষণের আলোচনা রাখলেন অনেক আলোচনার মধ্যে দিয়ে। অর্থাৎ সপ্তম স্কন্ধটাই টোটাল প্রহ্লাদ চরিত্র এবং নৃসিংহদেবের কাহিনী। প্রহ্লাদ চরিত্র শেষ হয়ে গেলেও এখনো যুধিষ্ঠিরের প্রশ্নাবলী শেষ হয়নি। যুধিষ্ঠির তারপরেও প্রশ্ন রেখেছেন নারদের কাছে সেই সভায়। রাজা পরীক্ষিতকে সেগুলো শোনাচ্ছেন সুখদেব, কেননা এই আলোচনার মধ্যে, অর্থাৎ এই প্রায়ভূমিষ্ঠ রাজার শ্রবণের মধ্যে বিষয়গুলো এসে যায় বলে। তাই রাজা যুধিষ্ঠিরের যে প্রশ্ন ছিল যে সনাতন ধর্ম কাকে বলে, সেই প্রশ্নের উত্তরও শোনাচ্ছেন। সেই আলোচনায় গতদিন অর্থাৎ দুদিন আগে যেখানে আমরা ছিলাম, আশা করি যারা ছিলেন মনে আছে,
নারীর ধর্ম, সমাজে সংসারে নারী কিভাবে ধর্ম পালন করবে, নারীর সঙ্গে সংসারের সম্পর্কটা কেমন হবে। স্ত্রীণাঞ্চ প্রতিদেবানা তৎশুশ্রূষা অনুকূলতা তদ্বন্ধুষু অনুবৃত্তিশ্চ বৃত্তম তদ্ভূত ধারণ। এখান থেকে আরম্ভ হয়েছিল গতদিনের আলোচনা, যে নারী সমাজে সংসারে কিভাবে কিভাবে ধর্ম ধারণে সহায়তা করবেন এবং নিজেও ধর্ম পালন করবেন। কারণ নারীকে বাদ দিয়ে তো এই সৃষ্টিটা হতে পারে না। জগতে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। একটা পাখির যেমন দুটো ডানা থাকে, সমাজেও তেমনি নারী এবং পুরুষ। সমাজটা যদি পাখির বডি হয় তাহলে দুটো পাকা হলো নারী আর পুরুষ, তাদের উভয়ের উপস্থিতি। সংসারেও তাই, সমাজেও তাই, সর্বত্র তাই। সেই নারী কি করবেন না, সম্মার্জন উপলে বাভ্যাম গৃহমণ্ডল বর্তনই স্বয়ঞ্চ মন্ডিতা নিত্যম পরিমৃষ্ট পরিচ্ছদা। নিজে সেজে বুঝে থাকবেন, সুন্দর করে নিজেকে রাখবেন, ঘরদোর পরিষ্কার করবেন, গৃহের মণ্ডল সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় সেদিকে তাকাবেন। কামই উচ্চাবচই শান্তি প্রশ্রয় ন দমেন চ বাক্যই সত্যই প্রিয়ই প্রেরণা কালে কালে ভজেত পতি। হ্যাঁ, নারী কামনার বস্তু, পুরুষ নারীকে চায়, কিন্তু তাই বলে নারী শুধু কামনার বস্তু হয়েই সংসারে থাকবেন তা নয়। তিনি সবসময় স্বামীর সঙ্গে ব্যবহারে কখনো প্রশ্রয় দেবেন, কখনো সংযম পালন করবেন, সত্য কথা বলবেন, প্রিয় আচরণ করবেন এবং কালে কালে পতিকেও ভজনা করবেন। অর্থাৎ পতি যা চান তার চাহিদাটাও পূরণ করবেন। সন্তুষ্টা লোলুপা দক্ষা ধর্মজ্ঞা প্রিয় সত্যবাক অপ্রমত্তা শুচি স্নিগ্ধা পতিন্তু অপতিতম ভজে। নারীর কাজ হলো তিনি সন্তুষ্ট থাকবেন এবং অলোলুপা, লোভ বেশি তার রাখা উচিত। নারী যদি বেশি লোভ করে তাহলে তিনি লুকিয়ে খেয়ে ফেলবেন, রান্নাঘর ফাঁকা হয়ে যাবে। নিশ্চয়ই বোঝেন এটা সবাই। কারণ নারীর হাতেই রান্না হচ্ছে, নারীর হাতেই সব কিছু আছে, ভালো মন্দ সব কিছু। এবার তিনি যদি আগেই লুব্ধ হয়ে খেয়ে ফেলেন তাহলে দেখা যাবে সংসারের অন্য মানুষ আর কিছু পাবে না। অতএব অলোলুপা দক্ষা, তিনি সব ব্যাপারে একটা দক্ষ বৃত্তি নিয়ে চলবেন। দক্ষ মানে নিপুণ। তিনি ধর্ম সম্পর্কে অবগত থাকবেন। প্রিয় সত্যবাদ, তিনি প্রিয় কথা বলবেন, সত্য কথা বলবেন। নারীর এটা সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট। তাকে প্রিয় কথাও বলতে হবে, সত্য কথাও বলতে হবে। অপ্রমত্তা শুচি স্নিগ্ধা, কখনো প্রমত্ত হবেন না, কখনো রেগে মেগে একাকার করে ফেলবেন না। কারণ তার হাতেই কিন্তু সংসারের খুঁটিটা, খুঁটিটা নড়বড়ে হয়ে গেলে খুব গণ্ডগোল হয়ে যাবে। অপ্রমত্তা, তিনি পবিত্র থাকবেন, স্নিগ্ধ হবেন, স্নেহযুক্ত হবেন। পতিত অপতিতম ভজে, এবং পতিকে ভজনা করবেন, কিন্তু পতি যেন অপতিত না হন। অপতিতম পতিম ভজে, অর্থাৎ যে পতি পতিত হয়ে গেছেন, কোনো কারণে তিনি অন্য নারীর বশীভূত, কোনো কারণে তিনি অত্যন্ত ঘৃণ্য কাজ করে সমাজে পতিত হয়েছেন, এমন পতিকে ভজনা করার কিছু নেই। অপতিতম পতিম ভজে, যে পতি অপতিত, যার কোনো দোষ নেই, এমন পতিকে তিনি ভজনা করবেন। অতএব পতিকেও খুব ভদ্র হতে হবে এবং তাকেও গুণবান হতে হবে। যা পতি হরিভাবেন ভজে শ্রীরিব তৎপরা, যে নারী পতিকে ঠিক লক্ষ্মীর মতন ভজনা করে, লক্ষ্মী যেমন নারায়ণের ভজনা করে, তেমনি যে স্ত্রী স্বামীর ভজনা করেন ঠিক লক্ষ্মীর মতন। হর্যাত্মনা, অন্তরে তার একটা ঈশ্বর বুদ্ধি আছে সবসময়। হরি হইয়াছেন আত্মা যাহার, এমন যে নারী। হরের লোকে পত্তা শ্রীরিব মোদতে, তিনি শ্রীহরি লোকে, লক্ষ্মী যেমন নারায়ণের কাছে সবসময় থাকে, তিনিও পতির সঙ্গে ভগবত ধামে নিত্য বিরাজ করতে পারেন। অর্থাৎ সেই স্ত্রীর সঙ্গে স্বামীর কখনো বিচ্ছেদ হয় না। যদিও সংসারে চোখ বুঝলে স্বামীর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ হবেই, জানা কথা। আর এই বিচ্ছিন্নতাটা কিন্তু চিরকালই। সংসারে কেউই চিরকাল থাকে না, কেউ চিরকাল থাকতে আসে না।
কেউ চিরকাল থাকেও নি, থাকবেও না, থাকা সম্ভবও নয়। অতএব যে নারী স্বামীকে একদম দেবতার মতন দেখেন, শ্রদ্ধা করেন, তিনি লক্ষ্মী যেমন নারায়ণের থেকে কখনো বিচ্যুত হন না, তেমনি সেই স্ত্রীও স্বামীর থেকে কখনো বিচ্যুত হন না। এটাই মূল ভেতরের কথা। এই পর্যন্ত আমি গতদিন দুদিন আগে ছিলাম। তারপরের শ্লোকে বলছেন সমাজে সংকর, যখনই এই ভাগবত লেখা হচ্ছে তখনই কিন্তু সমাজে সংকর জাতি এসে গেছে। সংকর জাতি মানে বর্ণ সংকর। বর্ণ সংকর মানে হচ্ছে ব্রাহ্মণের সঙ্গে ধরুন ক্ষত্রিয়ের বিয়ে হয়ে গেল, কিংবা ক্ষত্রিয় পুরুষের সঙ্গে একটা ব্রাহ্মণ রমণীর বিয়ে হয়ে গেল। এইবার যে সন্তানগুলো জন্মালো এরা কিন্তু অনুলোম বিবাহের সন্তান নয়, এরা প্রতিলোম বিবাহের সন্তান। সমাজে যে অজস্র জাতি, অজস্র রকমের মানুষের কাস্ট, এই কাস্ট সিস্টেমটা এত বিভিন্নতা লাভ করেছে একটি কারণে। সমাজে কিন্তু মূল কাঠামোটা আজ থেকে কয়েক হাজার বছর আগে যা ছিল তা কিন্তু এখন আর নেই, থাকার কথাও নয়। কার সঙ্গে কার দেহ মিলন হচ্ছে, কার সঙ্গে কে দেহ মিলনে মিলিত হচ্ছে, কে কার সন্তান গর্ভে ধারণ করছে, একটা দুর্বোধ্য ব্যাপার একটা। আর এই দুর্বোধ্য বিষয়ে যখনই মানুষ লিপ্ত হয়েছে তখনই দেখা গিয়েছে সমাজে বহু রকমের সন্তানের উৎপত্তি হয়েছে। এরা সবাই কিন্তু বর্ণ সংকর, একেই বলা হয় বর্ণ সংকর সৃষ্টি। সমাজে যে এত রকমের জাতি, এত রকমের সমাজ ব্যবস্থা, এত রকমের জাতপাত, অমুক তমুক, হ্যান ত্যান, 7-17, আপনি সবাইকে ব্রাহ্মণও বলতে পারবেন না, সবাইকে কায়স্থও বলতে পারবেন না। এই যে ব্রাহ্মণ কায়স্থ, এগুলো সব কায়স্থ জায়গাটাই, কায়স্থটাই তো পরবর্তীকালে বর্ণ সংকরের সৃষ্টি। কায়ে তিষ্ঠতি যশ কায়স্থ, ব্রাহ্মণের গায়ে গা দিয়ে যারা চলেন তারা কায়স্থ সন্তান। কোথেকে এলো না, ব্রাহ্মণের ঔরসে হয়তো অব্রাহ্মণের গর্ভে জন্ম, এইভাবে হয়েছে। এরকমভাবে প্রচুর বর্ণ সংকর হয়েছে। বলছেন যে বৃত্তি শঙ্কর জাতি নাম তত্ত্ব কুলকৃতা হবে। সমাজে যে শঙ্কর জাতির উৎপত্তি হয়েছে, এদের যে বৃত্তি, এরা কি করে খাবে, তাদের জীবিকা কি হবে। আজকের সমাজের জীবিকা আর আজ থেকে 500 বছর আগের সমাজের জীবিকা কিন্তু এক নয়। মহাপ্রভুর সময়ের যে জীবিকা, সেই জীবিকা আজকে নেই। আজকে জীবিকা চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। আরও যদি 500 বছর পিছিয়ে যান, 1000 বছর পিছিয়ে চলে যান, দেখবেন সমাজের জীবিকা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত যে সংকর জাতি, বর্ণ সংকর যে সমস্ত জাতির সৃষ্টি হয়েছে সমাজে, এদের যে বৃত্তি, বৃত্তি মানে জীবিকা, কি করে খাবে তারা, তত্ত্ব কুলকৃতা হবে। যে যে কুলে জন্মিয়েছে তার কুলের মানুষ যেভাবে খাচ্ছে সেও সেইভাবে খাবে। কথাটা বুঝতে পারছে? কেউ পালেদের ঘরে জন্মালো, সেই পাল হাঁড়ি পাতিল তৈরি করে। এবার তার ছেলেটা যদি শিক্ষা পায় তাহলে হয়তো চাকরি টাকরি পেল, কিংবা অধিকাংশ ক্ষেত্রে আজকের কথা নয়, আজ থেকে পিছিয়ে যান কয়েকশো বছর, কি করবে সে? ওই পালের কাজই করবে, তার এটাই বৃত্তি হবে। কেউ হয়তো অন্য কোনো এই স্বর্ণকার, কর্মকার, লোহার কাজ করে, অমুক করে, তমুক করে, তার সন্তানেরাও এরকম বর্ণসংকর সন্তানেরাও এইভাবে তাদের জীবিকা নেবে। বাবার হাতুড়ি সেও ন্যায়ের উপর টুকটুক টুকটুক করে ঢুকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইভাবেই প্রত্যেকের বৃত্তি নির্দিষ্ট হয়েছে সংকর জাতি সমূহে। অচৌরানাম, অপাপানাম, অন্তজানাম, অন্তেবাসিনাম। সমাজে এক শ্রেণীর মানুষ থাকে যারা অন্তেবাসী, সমাজের অনেক দূরে থাকে। এখন বুঝতে পারবেন না, কিন্তু এককালে যখন গ্রামের সভ্যতা ছিল, সবই গ্রাম, শহর নেই বললেই চলে, তখন দেখা যাবে গ্রামের মাঝখানে হয়তো উঁচু উঁচু জাতির মানুষগুলো বাস করছে, আর দূরে দূরে বাস করছে। এখন যেমন আমরা মুসলমান খুঁজে বেড়াই গ্রামের এক প্রান্তে, তখন তো মুসলমান এরকম ছিল না, তার থেকেও বহু প্রাচীন যুগের কথা বলছি। তখন দেখা যাবে যারা অন্তেবাসী, অন্তেবাসী মানে একবারে সাইডে যারা থাকে, সাইডে যারা চলে গিয়েছে, সাইড লাইনে একদম গ্রামে, এই সাইড লাইনের মানুষগুলো দেখা যাবে অত্যন্ত নিম্নবর্ণের মানুষ। এই নিম্নবর্ণের মানুষগুলো সমাজেও যেমন সাইড লাইনে থাকে, গ্রামে বসবাসকালেও তারা সাইড লাইনেই থাকে, অন্তেবাসী। এবং এরা যদি অচৌর হয়, যদি চোর টোর না হয়, চোর হলে তো লুকিয়ে চুরিয়ে থাকবে, ধরা পড়ে যাবে ভয়ে। আর অপাপানাম, যদি পাপহীন হয়, পাপ যদি তাদের না থাকে জীবনে, তাহলে তারা গ্রামের একটা সীমান্তে থাকে।
তাদের জীবিকা তারা নিজেরা ঠিক করে নেয়। কেউ মাছ ধরে দিন কাটায়, কেউ হয়তো চাষবাস করে দিন কাটায়, কেউ হয়তো কারুর ঘরে কাজকর্ম করে দিন কাটায়। এইভাবে তাদের জীবিকা স্থির হয়, এইভাবেই চলতে থাকে সমাজ। প্রায় স্বভাববিহিত নৃণাম ধর্ম যুগে যুগে। পরিষ্কার বলছেন, দেখো মহারাজ, মানুষের ধর্মটা চিরকালই স্বভাববিহিত। যার যেমন স্বভাব, যার যেমন রুচি, যার যেমন ভেতরের ওই জিন ফ্যাক্টর কাজ করে, যেমন সে সেই রকমভাবে তার কাজ ঠিক করে নেয়। প্রায় স্বভাববিহিত নৃণাম ধর্ম যুগে যুগে। যুগে যুগে মানুষের ধর্মটা নির্দিষ্ট হয় তার স্বভাবের ওপর দাঁড়িয়ে। অর্থাৎ একজনা ভদ্র, সে কিছু ভদ্র কাজ বেছে নিল। একজনা রুক্ষ, তার সেই রকম কিছু জীবিকা বেছে নিল। একজনা একটু মাথা মোটা ইডিয়ট টাইপের, সে তার মতো কাজ বেছে নিল। এইভাবেই চলে আসছে। এখানে কোনো নির্দিষ্ট কিছু নেই। যার যেমন স্বভাব তার জীবিকাও তদ্রূপ। যার স্বভাব নম্র তার জীবিকাটাও নম্র, যার স্বভাব রুক্ষ তার জীবিকাটাও হয়তো রুক্ষ একটু। যে বিভিন্ন রকমের চারিত্রিক দোষে দুষ্ট, তার জীবিকাও সেই রকম জীবিকা। এরকমভাবেই মানুষের জীবিকা যুগে যুগে নির্দিষ্ট হয়েছে স্বভাবের ওপর দাঁড়িয়ে। বেদদৃগ্বিস্থিত রাজন প্রেত্য চেহ চ সর্বকৃত। যারা বেদবিহিত ধর্ম মেনে চলেন তারা ইহলোকে পরলোকে এই কথাই বলে থাকেন যে মানুষের স্বভাবের ওপর কিছু করার নেই। এই জন্য বলে না, কয়লা ধুলে কখনো কালো রংটা যায় না। অতীত্য হি গুণান সর্বান স্বভাব ও মূর্তি বর্তবে। আমরা যে স্বভাব নিয়ে এসেছি, অর্থাৎ পূর্বপুরুষের আশীর্বাদী বলুন আর অভিশাপী বলুন, কিংবা যে পিতার শুক্রাণুতে যে মায়ের ডিম্বাণুতে জন্মেছি, সেই মা বাবার অনেক গুণ সন্তানের মধ্যে কাজ করে, করবেই, ইনহেরিয়েট করে, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। এতে ভালো হয় অনেক সময়, মন্দও হয় অনেক সময়। সবসময় যে ভালো হবে তার কোনো মানে নেই, মন্দও হতে পারে। বলছেন তাই স্বভাবের ওপর দাঁড়িয়ে মানুষের ব্যবহার, আচার আচরণ, জীবিকা এগুলো চলতে থাকে। যুগে যুগে এইভাবেই ধর্ম নির্দিষ্ট হয়। বৃত্তা স্বভাবকৃতয়া বর্তমান ও সকর্মকৃত হিত্যা স্বভাবজং কর্ম সনয় নির্গুণতা মিয়া। স্বভাবকৃতয়া বৃত্তা, এই যে স্বভাবের উপর দাঁড়িয়ে একটা মানুষ চলতে আরম্ভ করলো, জীবনে প্রথমে হয়তো সেগুলো ধরা গেল না বাল্য অবস্থায়, আস্তে আস্তে ছেলেটা বড় হলো বা মেয়েটা বড় হলো, এবার তার স্বভাবের কতগুলো ভালো মন্দ দিক চোখে পড়ে গেল সবারই। না, ছেলেটা এটা পারে, এই ক্ষমতাটা ছেলেটার আছে, মেয়েটা এটা পারে, এই ক্ষমতাটা মেয়েটার আছে। এইবার দেখা গেল তার মধ্যে কতগুলো গুণ হতে পারে, দোষও হতে পারে, থাকতে পারে, ধরা পড়ে গেল পাড়া প্রতিবেশী বা মানুষের কাছে। বলছেন বৃত্তা স্বভাবকৃতয়া, এই যে স্বভাবকৃত যে বৃত্তি, বৃত্তি মানে তার যে চাল চলন, বর্তমান ও সকর্মকৃত, ধরে নিতে হবে এটা তার নিজের কর্মফল। এই কর্মফলের কারণে এই স্বভাবকে সে পেয়ে বসেছে, এটা তার মধ্যে এসে গেছে। এটা সে ইচ্ছা করলেও এই স্বভাবটা ছাড়তে পারবে না, বা ইচ্ছা করলেও এই স্বভাবের কোনো পরিবর্তন করতে পারবে না, যে এটা না, এটা খারাপ, এটা আমি পাল্টাই, পারবে না। স্বভাবকে সে অনুসরণ করতে বাধ্য। কারণ বলে না, বাংলা একটা কথাই আছে, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। কয়লার কালো রং কখনোই যাবে না, যতই তুমি ধোয়াধুয়ি করো, শুধু কালো রঙই বেরিয়ে যাবে। তেমনি স্বভাব কখনো মানুষ মরলেও যায় না। এই স্বভাবের ওপর দাঁড়িয়েই মানুষের জীবিকা, তার চাল চলন, তার থাকা খাওয়া, তার মানুষের সঙ্গে ব্যবহার, ওঠা বসা সব কিছু নির্ভর করে। অতএব স্বভাব মারাত্মক জিনিস। যে কারণে সংস্কৃতে একটা কথাই আছে, অতীত্য হি গুণান সর্বান স্বভাব ও মূর্তি বর্ততে। সমস্ত গুণকে চাপা দিয়ে স্বভাবটাই মাথা চাড়া দিয়ে দাঁড়ায়। যার যেটা স্বভাব সে সেটা করবেই করবে। উপমান মুহুক ক্ষেত্র, এবার উপমা দিয়ে বোঝাচ্ছেন। কিরকম উপমা? উপমান মুহুক ক্ষেত্র স্বয়ং নির্বীর্যতা মিয়া। একই ক্ষেতে যদি তুমি ক্রমশ লাঙল দিয়ে যাও, আর যদি রোজই বীজ পুঁতে যাও, একটা টাইম আসবে, এটা একবার ইকোনমিক্সেরও বলা, ইকোনমিক্সেও পড়েছি এক সময়, যে আস্তে আস্তে সেই ক্ষেতে শস্য আর গজাবে না, গাছ হবে, সেই গাছে ফল হবে না। তার মানে
মাটি নষ্ট হয়ে যাবে। আপনি একই ক্ষেতে চাষ করে যাচ্ছেন একের পর এক। এই জন্য চাষারা কী করে, চাষ বন্ধ রেখে দেয়, একবার একদম বন্ধ রেখে দেয়, যাতে সূর্যের আলো পেয়ে জল বৃষ্টি পেয়ে মাটিটার মধ্যে উর্বরা শক্তিটা বাড়ে বা জমে। তাহলে আপনি পরপর কোনো চাষই করে যাচ্ছেন প্রতি বছর, সেই ক্ষেতের অবস্থাটা কি দাঁড়াবে? দানা ফেলছেন, বীজ ফেলছেন, গাছ হচ্ছে, একটা গাছও সফল হচ্ছে না, সেখানে ফুলও হচ্ছে না, ফল হচ্ছে না। পরিষ্কার বলছে রূপমান মুখ ক্ষেত্র, একটা ক্ষেত্রকে যদি বারবার তুমি চাষ করো স্বয়ং নিবীর্যতা দিয়া, সেই ক্ষেত্রটা নিবীর্য হয়ে যাবে, আর ফসল হবে না। ন কল্পতে পুনঃসুপ্তই উত্তম বীজঞ্চ নশ্বতি। আবার যদি তুমি বীজ ছড়াতে যাও, দেখা যাবে সেই বীজগুলোই নষ্ট হয়ে গেল, ফসল হওয়া তো দূরের কথা, খেতে গিয়ে দেখবে চারটে আগাছা হয়ে রয়েছে, একটা তোমার যে দানা ছড়িয়েছিলেন সেই দানার চারা একটা ওঠে। এটাই হলো পরিণাম। এই জন্য সমাজেও সংসারেও বিভিন্নভাবে যদি মানুষ বিভিন্নভাবে যদি সংকট সৃষ্টি করতে থাকে, একটা টাইম আসবে সমাজে যে সন্তানগুলো হবে সেগুলো হয়তো কেউ নুলো, কেউ কথা বলতে পারে না, কেউ মুক্ত বেকা, এরকম নানা রকম। এই যে প্রতিবন্ধী সন্তান হয়, প্রতিবন্ধী সন্তানের মধ্যে বহু রকম প্রতিবন্ধী আছে, বহু রকম ডিসেবল পার্সন বহু রকম আছে, বহু রকম। এগুলো হয় এইসব কারণে। মানুষ হয়তো দুম করে কারোর সঙ্গে কারোর শরীরের সঙ্গে শরীর মেলাবার চেষ্টা করলো, কিন্তু বুঝলো না যে সবারই সঙ্গে সবারই মিলনে কিন্তু ভালো ফসল হয় না। এটা ক্ষেতের ক্ষেত্রেও যেমন সত্য, একটা মানুষের জন্মদানের ক্ষেত্রেও সত্য, একটা পশু পক্ষীর জন্মদানের ক্ষেত্রেও সত্য। বলছেন এবং কামাশয়ং চিত্তং কামানাম অতিসেবয়া। আমাদের প্রত্যেকে, শুধু আমরা কেন, সমস্ত প্রাণী দেখবেন কামাশয় চিত্ত, প্রত্যেকের মধ্যে একটা দৈহিক মিলনের ইচ্ছা আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে ব্যাকুলতা আছে, তীব্রতা আছে। আর এই কামাশয় চিত্ত নিয়ে মানুষ বা প্রাণী যদি ক্রমশ শুধু শারীরিক সঙ্গমে মিলিত হয় প্রতি মুহূর্তে, বিরজ্যেত যথা রাজন অগ্নিবৎ কামবিন্দবী, আস্তে আস্তে দেখা যাবে তার ভেতরে আর তৃষ্ণা পরবর্তীকালে থাকবেই না, সঙ্গমের ইচ্ছা থাকবে না, সে একবারে শীতল হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে, অর্থাৎ শারীরিক অক্ষমতা এসে যাবে তার। অতএব এই জন্য একটা শস্য ক্ষেত্রকেও যেমন আমাকে চিন্তা করতে হবে, শস্য দানাটা যাতে সুস্থভাবে হয়, গাছটা যাতে ভালো হয়, তেমনি একটা সন্তানকে জগতে আনতেও মানুষকে চিন্তা করতে হয়, সন্তানটা যেন সুস্থ হয়, সবল হয়, পুষ্ট হয়। নইলে কিন্তু অসুস্থ সন্তান নিয়ে সারা জীবন কষ্ট পেতে হবে। বহু সন্তানের পিতামাতাকে দেখবেন সাংঘাতিক অসুস্থ, পিতামাতারও শান্তি নেই, সন্তানেরও শান্তি নেই। ওটা একটা মনুষ্য সন্তানের ক্ষেত্রেও যা সত্য, একটা গরুর বাচ্চার ক্ষেত্রেও তাই সত্য, একটা ছাগলের বাচ্চার ক্ষেত্রেও সত্য, ক্ষেতের ফসলের ক্ষেত্রেও সত্য, সর্বত্র সত্য। এইভাবেই মানুষকে সাবধান করছেন শাস্ত্রকার, যে তুমি মনে করো না যে বর্ণসংকর সবসময় ভালো হয়। পরিষ্কার বলছেন এবং কামাশয়ং চিত্তং কামানাম অতি সেবয়া। আমাদের প্রত্যেকের চিত্ত হলো কামাশয়, কামের আশয়, কামনার একটা খনি এক একটা। আমরা প্রত্যেকেই কামার্ত। আমরা যে যতই সাধু ভাব নিয়ে চলি না কেন, আমাদের ভেতরে কামনার বা তৃষ্ণার বা দৈহিক মিলনের এটা সব সময় একটা চাহিদা থাকে, থাকবেই। মানুষ হাজার চেষ্টা করেও সেই চাহিদাকে দমন করতে পারে না। এবং কামাশয়ং চিত্তম কামানাম অতি সেবয়া। চিত্ত কামাশয় থাকো, তুমি কামের অতি সেবা করতে যাবে কেন, বেশি সেবা করতে যাবে কেন? যদি কেউ করে কামানাম অতি সেবয়া, তাতে কি হবে? বিরজ্যেত যথা রাজন অগ্নিবৎ কামবিন্দবী। আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন তোমার ভেতরে কোনো কামাগ্নি থাকবে না। এই সময়টা বড় ডেঞ্জারাস, কারণ তোমার ভেতরে কোনো তৃষ্ণা আর নেই, চাহিদা আর নেই। দেখা গেল কোথায় তোমার সেই চেতনা হারিয়ে গেছে, তুমি একদম সম্পূর্ণরূপে একটা ওই কামনা গন্ধশূন্য প্রাণী যেমন চলে, একদম বোধার মতো তুমি সেই বোধা হয়ে যাবে। কারণ জগৎটা দাঁড়িয়ে আছে কামের উপর। অতএব কামকে খুব ভদ্রভাবে নিতে হয় জীবনে। অভদ্রভাবে নিলে কামও কিন্তু উল্টে চাপ দেয়, তখন কিন্তু মানুষ হারিয়ে যায়, সম্পূর্ণ হেরে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। এই সৃষ্টির অহরহ যে গতি, এই গতিটা তো কামের গতিতে চলছে,
সন্তান আসছে, সন্তান যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। শুধু একটা মানুষের মধ্যে নয়, প্রত্যেকটি প্রাণীর মধ্যে তাকিয়ে দেখুন, অহরহ সৃষ্টি চলছে, অহরহ অহরহ। আর যে বিশ্ব প্রকৃতি এই সৃষ্টি করে যাচ্ছে, প্রতি মুহূর্তে যদি সন্তানের জন্ম দেন, কাপড় পরবেন কখন? তাই মা উলম্ব, দিগম্বরী। কালীর মূর্তিটা দিগম্বরী কেন? দর্শনটা দেখুন কি চমৎকার, যে মহিলা বা যে মা সর্বদা অনন্ত সন্তানের জন্ম দিচ্ছেন, তিনি কাপড়টা পরবেন কখন? নিজের লজ্জাস্থানটা ঢাকবেন কখন? কিভাবে ঢাকবেন? এক মুহূর্ত তো তার ছুটি নেই। বিশ্ব প্রকৃতি তিনি অসংখ্য জীবের জন্ম দিচ্ছেন, শুধু কি মানুষের জন্ম দিচ্ছেন? কত প্রাণী জন্মাচ্ছে প্রতি মুহূর্তে, কত প্রাণী বিলয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। কল্পনা করতে পারবেন জায়গাটা? কালী তত্ত্বের এই হলো ব্যাখ্যা, যে তার পরনে কাপড় নেই, তার কাপড় পরবেন কখন তিনি? শুধু মানে আমার ঘরের ঘরণী জন্ম দিচ্ছেন তা নয়, আমার মা দিচ্ছেন জন্ম, দিয়েছেন জন্ম তা নয়। আসল জন্মটা তো দিচ্ছেন বিশ্ব প্রকৃতি। এই বিশ্ব প্রকৃতির এই রূপটাকে ভারতবর্ষ চিন্তা করেছে। ভাবুন একবার, তার একদম কামনার জগতের যুগ দিয়ে কোথার থেকে সে অমৃত সন্ধান করে বেরিয়েছে, চিন্তাই করা যাবে না, চিন্তাই করা যাবে না। যার জন্য কামাখ্যা মানুষের কাছে এত প্রিয় স্থান, এত প্রিয় তীর্থ, এত প্রিয় জায়গা। কামাখ্যা মহাজনী, মহামুদ্রা, অর্থাৎ জনি মুদ্রা পীঠ। এই জনি মানে একটা নারীর জনি নয়, বিশ্বজনী। বিশ্বজনী, সমস্ত জীব যেখান থেকে আসছে, সেই বিশ্বজনী হলেন কামাখ্যা। এটা সাধারণ ব্যাপার না, মানুষ উপলব্ধি করতে পারবে না। পরের শ্লোকে বলছেন, যস্য জল লক্ষণম প্রত্যম পুংস বর্ণামি ব্যঞ্জকম যদন্যত্রা বিদৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশেত। শেষ হয়ে গেল অধ্যায়। বলছেন, জানো যে পুরুষের বর্ণ প্রকাশক যে লক্ষণ, যার যে পুরুষ যেমন, কেউ ব্রাহ্মণ, তার একটা বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, দুটো ধর্ম। তো আশ্রম ধর্ম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বর্ণ ধর্ম মানে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, যস্য জল লক্ষণম প্রত্যম পুংস বর্ণামি ব্যঞ্জকম। যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ তার জীবনের চারটে ভাগ। প্রথমে ব্রহ্মচর্যাশ্রমী, তারপরে গৃহস্থাশ্রমী, তারপরে বানপ্রস্থাশ্রমী, তারপরে সন্ন্যাসাশ্রমী। এরকম ক্ষত্রিয় তাই ব্রহ্মচর্যাশ্রমী, গৃহস্থাশ্রমী, তারপরে বানপ্রস্থাশ্রমী, তারপরে সন্ন্যাসাশ্রমী। এই প্রত্যেকে যার যেমন বর্ণ, যদ অন্যত্রা বিদৃশ্যেত। এই বর্ণগুলোই যদি অন্য কারোর মধ্যে দেখতে পাও, যে একটা লোক ব্রাহ্মণ নয়, কিন্তু সে রীতিমতো একবারে ব্রাহ্মণের মতনই গৃহস্থ, প্রথমে ব্রহ্মচর্য পালন করে গার্হস্থ ধর্মে এসে, গার্হস্থ ধর্মেও ছুটি নিয়ে বানপ্রস্থে এসে, বানপ্রস্থেও ছুটি নিয়ে সন্ন্যাসের দিকে পা বাড়াচ্ছে, তখন বুঝতে হবে যে এর জন্মটা শঙ্কর জাতিতে হয়ে গেছে বটে, কিন্তু ভেতরে তার ব্রাহ্মণিক কালচারটা কাজ করছে। কারণ ওই যে ভেতরে একটা ব্রহ্ম রক্ত আছে, ব্রাহ্মণিক কালচার আছে, সেই কালচারটা কাজ করছে। যদিও এখন সে ব্রাহ্মণ বলে পরিচিত নয় সমাজে। বহু মানুষকে আমি জীবনে দেখেছি অব্রাহ্মণ, কিন্তু তার যে চেতনা বা তার যে আচরণ, ব্রাহ্মণ হেরে যাবে তার কাছে, এত উচ্চ স্তরে। অর্থাৎ সে সব বোঝে, সব উপলব্ধি করে, সমস্ত কিছু সম্পর্কে তার একটা ধারণা আছে, খুব গভীর ধারণা। তার মানে এটা কি? সে তো ব্রাহ্মণের ঘরে জন্মায়নি, বলে তার এটা হলো থেকে বলে নিশ্চয়ই তার দেহে ব্রহ্ম রক্ত কিছু আছে, ব্রাহ্মণের সঙ্গে কোনো সংস্কার আছে, বা ব্রাহ্মণ ছিলেন পূর্বপুরুষ, সেখান থেকে ছিটকেও বেরিয়ে গিয়ে কোনো বর্ণ সংকরের মধ্যে এসে গেছে, কিন্তু তার ভেতরের যে ব্রাহ্মণিক কালচারটা, সেই কালচারটা নষ্ট হয়। আপনি এগুলো দেখতে পাবেন, একটু চোখ কান খোলা রাখেন যদি, দেখবেন অব্রাহ্মণের মধ্যে খুব ব্রাহ্মণত্ব বোধ, ব্রাহ্মণত্বের প্রতি শ্রদ্ধা, ব্রাহ্মণ্য ধর্মের প্রতি শ্রদ্ধা, এগুলো বহু মানুষ পাবে। আবার দেখবেন ব্রাহ্মণের ছেলের মধ্যে একটা চাঁড়ালের মতন আচরণ, এও দেখতে পাবেন। তখনই বুঝতে পারবেন যে এ ব্রাহ্মণের ঘরে জন্মে গেছে, কিন্তু এর ভেতরে কোনো ব্রাহ্মণিক কালচার বলে কিছু নেই। এরকম বহু মানুষ আছে সমাজে, তাকালেই বোঝা যাবে, তাকালেই বোঝা যাবে। বলছেন, যস্য জল লক্ষণম প্রত্যম পুংস বর্ণাভিব্যঞ্জকম
যদ অন্যত্রা বিদৃশ্যে তদ্দিনই বিনির্দিশে। যদি অন্যত্র দেখা যায় যে ব্রাহ্মণ নয় কিন্তু ব্রাহ্মণিক কালচারে সমৃদ্ধ একটা লোক, কি করে হয়? এই মেয়েটা ব্রাহ্মণের ঘরের মেয়ে নয় কিন্তু ব্রাহ্মণের থেকেও শুদ্ধ, কি করে হয়? বলে এটা হতে পারে কারণ ছিটকে হয়তো চলে গিয়েছিল বর্ণ সংকরের মধ্যে, সেখান থেকে সরে এসেছে, ভেতরে ব্রাহ্মণের রক্ত আছে, দেহের মধ্যে ব্রাহ্মণের রক্ত কাজ করছে, সেই ব্রাহ্মণ হয়তো ঠিক মতো একজন ব্রাহ্মণিক কালচারের মানুষ ছিলেন, মেয়েটার মধ্যে সেই সুস্থতাটা আছে, সে নিজে বোঝে, উপলব্ধি করে। আমি নিজেও বহু জায়গায় দেখেছি এরকম, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ঘর নয় কিন্তু অদ্ভুত একটা ব্রাহ্মণিক কালচার, একটা পবিত্রতা, একটা ঈশ্বর নিষ্ঠা, একটা ঈশ্বর বোধ, এটা থাকার এখানে কথা নয় কিন্তু আছে। কি করে আছে? তার কারণই হচ্ছে এইরকমভাবে মানুষ শঙ্কর জাতি বিশিষ্ট হলে, শঙ্কর মানে বর্ণশঙ্কর হয়ে গেলে তার মধ্যেও কিন্তু এরকম একটা প্রকাশ দেখা যায়। বলে দিয়ে চলে গেলেন। তাহলে যুগটা হলো কুরুক্ষেত্রের যুগ, যুগটা হলো কৌরব পাণ্ডবদের সেই যুদ্ধক্ষেত্রের যুদ্ধের আগের যুগ, আজ থেকে 5000 বছর আগে, গীতার তখনও প্রকাশ হয়নি সেই যুগ। সেই যুগে কিন্তু এরকম বর্ণশঙ্কর এসে গিয়েছিল সমাজে। মহাভারতের যুগটা বলছি, রামায়ণের যুগ অনেক ভদ্র ছিল, মহাভারতের যুগে অনেক বর্ণ সংকট টঙ্কর এসে গিয়েছে, একটা মিক্সচার হয়ে গেছে সমাজে, মিক্সড কালচার একটা এসে গেছে সমাজে, সেই যুগের কথা বলছে। নতএব এগুলো হতেই পারে, আশ্চর্যের কিছু নয়। অধ্যায় শেষ হয়ে গেলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পরমহংসায়াং সংহিতায়াং বৈয়াসক্যাং সপ্তম স্কন্ধে সদাচার নির্ণয় নাম একাদশ অধ্যায়। সদাচার নির্ণয়, তার মানে রাজা প্রশ্ন করেছিলেন যে বলুন দেবর্ষিপাল, আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম সম্পর্কে একটু বলুন, আমি শুনতে চাই। সনাতন ধর্ম বলতে বলতেই সদাচারের কথা এসে গেল। সনাতন ধর্ম মানেই তো যে ধর্ম চলে আসছে ভারতের যুগ যুগ ধরে, সেখানেই সদাচারের কথা আছে। অধ্যায়ের দ্বাদশ অধ্যায় এবার শুরু হচ্ছে। নারদ কিন্তু যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরের দিকে, প্রশ্নের দিকে তাকিয়ে নেই, আরম্ভ করে বললেন, শ্রী নারদ উবাচ, মানে শোনো মহারাজ, এরপরে তোমাকে আমি ব্রহ্মচারীর ধর্মটা বলি। অর্থাৎ যে লোকটা ব্রহ্মচর্য পালনের জন্য গুরুগৃহে এসেছে সে কিভাবে থাকবে? বাবা মাকে ছেড়ে এসেছে, বাবা মার বাড়ি হয়তো দূরে, সেই দূরের বাড়ির থেকে সে এসেছে গুরুগৃহে পড়াশোনা করবার জন্য। তখন তো আর আজকের মতন স্কুল কলেজ ছিল না, অতএব গুরুগৃহে গিয়ে গুরুর খিদমতগারি করে, গুরুর সেবা করে, গুরুপত্নীর হাতে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে, গুরুদেবের গরু বাছুর সামলিয়ে তার যতটুকু পারা যায় সেবা শুশ্রূষা করে নিজে তার কাছে পড়াশোনা করত। এই ছিল এক সময়ে আমাদের ভারতের গুরুকুল, অর্থাৎ গুরুকুলের শিক্ষা। এবং এই হলো পাঠ্যক্রম আমাদের, এই হলো আমাদের এককালের সিলেবাস, এই হলো আমাদের এককালের পড়াশোনার কালচার। পড়াশোনার কালচার মানে স্কুলও ছিল না, কিচ্ছু ছিল না। গুরুগৃহে গিয়ে ছাত্র যতটুকু সম্ভব তার সেবার মাধ্যমে, তার বিশেষ পরিষেবার মাধ্যমে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। বলছেন, ব্রহ্মচারী গুরুকুলে বসম দান্ত গুরোহিতম আচরণ দাসবন নিচ গুরু শুদ্ধির সৌহৃদ। জানো মহারাজ, গুরুগৃহে যিনি যাবেন, অর্থাৎ গুরুদেবের কাছে গিয়ে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কোথায় দ্বারকা আর কোথায় মথুরা, শান্তিবনী মুনির আশ্রম কোথায়, একদম সেই উজ্জয়িনীর এই দিকটায়, এই দিকে এখনো শান্তিবনী মুনির আশ্রম আছে। লোকে যায়, গিয়ে শান্তিবনী মুনির আশ্রমে প্রণাম করে আসে, যেখানে শ্রীকৃষ্ণ গুরুগৃহে বাস করেছিলেন, গুরুগৃহে থাকতেন, এখনো আছে। শান্তিবনী মুনির আশ্রমে শান্তিবনী মুনির কাছে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেই যুগে এটা হতো, এইভাবেই পড়াশোনা হতো। কোনো স্কুলও ছিল না, বা বিদ্যালয়ও ছিল না, মহাবিদ্যালয়ও ছিল না, বিশ্ববিদ্যালয়ও ছিল না, কিচ্ছু না। এই হলো ভারতবর্ষের পঠন পাঠন পদ্ধতি, সুপ্রাচীন অতীতকাল থেকে। ব্রহ্মচারী যিনি ব্রহ্মচর্য পালন করবেন, অর্থাৎ জীবনের ফার্স্ট স্টেপ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম, 4টে বর্ণ। ব্রহ্মচারী প্রথম স্টেপে গুরুকুলে বসন, তিনি গুরুকুলে যাবেন, গুরুগৃহে যাবেন। দান্ত, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে সেখানে থাকবেন। গুরুর হিতম, গুরুদেবের মঙ্গল চিন্তা করবেন সর্বদা, যাতে গুরুগৃহে গিয়ে গুরুদেবের সেবায় নিজেকে সম্পূর্ণ মিলিয়ে দিতে পারেন।
আচরণ দাসমন নিচ, তার আচরণ কেমন হবে? গুরুদেবের দাসের মতো, ভৃত্যের মতো। নিজ সেবা থেকে আরম্ভ করে উচ্চ সেবা সব করবেন। অর্থাৎ দরকার হলে গু ফেলার কাজও করতে হবে, সব করতে হবে, বাথরুম পরিষ্কার, যা কিছু প্রয়োজন। দাসবৎ, একটা দাস যেমন সেবা করে, গুরুগৃহে গিয়ে ছাত্ররূপে সেই সন্তান গুরুগৃহে থেকে দাসবৎ নিচ, দাসের মতো নিজ সেবায় তিনি রত হবেন। গুরু সূর্যিরও শরীর। আর এটা সম্ভব হবে তখনই যখন গুরুদেবের প্রতি একটা গভীর শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু থাকবে। ওই দায় ছাড়া কোনো ব্যাপার নয়, কারণ তিনি তো বাড়ি ছেড়ে দিয়েই গুরুগৃহে থাকবেন। রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতাটা মনে পড়ে, অন্ধকার মনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীর ভার করি আহরণ বনান্তর হতে, ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শ্রান্ত আঁখি শান্ত হোমধেনুবনে, করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি রয়েছে আসন গুরু গৌতমের ঘিরি, বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিয়াছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠের সম্মিলিত সুর, শান্ত সামগীতি। কি সুন্দর ছবিটা আঁকলেন রবীন্দ্রনাথ। আর কবিতাটাও সাংঘাতিক কবিতা। ব্রাহ্মণ সত্যকাম এসেছেন অনেক দূর থেকে, আসিয়াছি কুশক্ষেত্রবাসী, সত্যকাম মোর নাম, আমি কুশক্ষেত্র থেকে এসেছি আপনার কাছে, আমার নাম সত্যকাম, আমি ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আমি আপনার কাছে ব্রহ্মবিদ্যা শিখতে চাই। আবার গুরুদেবের নাম গৌতম। এগুলো উপনিষদের গল্প, এরকম গল্প উপনিষদে দেওয়া আছে, ছবিগুলো পাওয়া যায়। এই ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা। তা সেই গুরুগৃহে গিয়ে শিষ্য কি করবেন, ব্রহ্মচারী কি করবেন, ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে দান্ত অসম্ভবভাবে সংযত রাখবেন ইন্দ্রিয়গণকে, গুরুদেবের হিত মঙ্গল চাইবেন, আর দাসের মতো নিচ আচরণ করবেন। দাস যেমন সেবা করে সব রকম সেবা তিনিও তাই করবেন। গুরু সূর্যির সৌহৃদ, গুরুদেবের প্রতি অত্যন্ত সৌহার্দ্য নিয়ে, ভালোবাসা নিয়ে এবং দৃঢ়তা সহকারে তার সেবায় রত হবেন। সায়ং প্রাত উপাসিত গুর্বগ্নি অর্ক সুরোত্তমান, সন্ধে উভে চ যতবাক জপন ব্রহ্ম সনাতন। এই অবস্থায় সন্তানের সেই ছাত্রের কাজ কি হবে, গুরুগৃহে গিয়ে সায়ং প্রাত উপাসিত, সন্ধ্যায় এবং প্রভাতে ঈশ্বরের উপাসনা করবেন। প্রথমে গুরুদেবকে প্রণাম করবেন, অগ্নির গৃহ আছে, অগ্নি সবসময় জ্বলছেন সেখানে, সেই অগ্নির উপাসনা করবেন, সূর্যের উপাসনা করবেন ভোরবেলায়, আর সুরোত্তম অর্থাৎ ভগবান বিষ্ণুর উপাসনা করবেন, এদের উপাসনা করবেন। সান্ধ্যে উভেচ যতবাক, সন্ধ্যায় এবং সকালে যতবাক, কথা কম বলবেন, মৌন থাকবেন, যখন ব্রহ্ম সনাতন, আর তার ভেতরে জপ চলবে সনাতন ব্রহ্মের জপ, অর্থাৎ গুরুদেব যে মন্ত্র দেবেন সেই মন্ত্র তিনি জপ করবেন। এই হলো ব্রহ্মচারীর কাজ, ছাত্রের কাজ, শিষ্যের কাজ, গুরুগৃহে যে যাবে, গুরুকুলে যে থাকবে তার কাজ। ছন্দাংশী অধীত গুরু আহুত চেত সুযন্ত্রিত, গুরুদেব যখন ডাকবেন, বাবা এসো তোমাদের পড়াতে এবার বসি, সব ছাত্ররা এসে ভিড় করবেন। ওই যেমন ঠিক ছবিটা এঁকেছেন রবীন্দ্রনাথ, সন্ধ্যা হয়ে এসেছে, সমস্ত ছাত্ররা চারদিকে বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে মিশে আছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠের সম্মিলিত সুর, শান্ত সামগীতি। সবাই গিয়ে বেদ ধ্বনি করছেন, বেদ পাঠ করছেন, গুরুদেব আসনে বসে আছেন চোখ বুজে, হোমাগ্নি জ্বলছে। এমন সময় সেখানে সত্যকাম এসে দাঁড়িয়েছে। বর্ণনা দিচ্ছেন রবীন্দ্রনাথ, কি অসাধারণ! প্রাচীন ভারতের ছবিগুলো যেখানে ফুটিয়েছেন না রবীন্দ্রনাথ, মানে চমকে যেতে হয়, যেন চোখের সামনে দেখছেন প্রাচীন ভারতকে। এই হলেন রবীন্দ্রনাথ, যার তুলনা কারোর সঙ্গে দেওয়া যাবে না, তার তুলনা তিনি নিজেই। তা যাই হোক, সায়ং প্রাত উপাসিত গুর্বর্ক অগ্নি সুরোত্তম, সন্ধে উভেচ যতবাক, সন্ধ্যাকালে এবং উষাকালে যতবাক, কথা বলবেন না, তখন মৌন থাকবেন, কারণ তখন সাধনার সময়, তখন অগ্নিতে আহুতি দেওয়ার সময়, তখন সূর্যকে
প্রণাম করার সময়, তখন ঈশ্বরকে স্মরণ করার সময়, অতএব এই সময় কথা বলবেন না। যখন ব্রহ্ম সনাতন, আর সনাতন যে ব্রহ্ম অর্থাৎ ওঙ্কার, সেই ওঙ্কারকে জপ করবেন, অথবা ব্রাহ্মণ যে মন্ত্রে জপ দীক্ষা লাভ করেছেন সেই মন্ত্র জপ করবেন। ছন্দাংশী অধীত গুরু, যদি গুরুদেব ডাকেন এসো বাবা তোমাদের বেদ পড়াই, তাহলে গুরুদেবের আহ্বানে গুরুদেবের কাছে গিয়ে বেদ অধ্যয়ন করবেন। আহুত চেত সুযন্ত্রিত, না ডাকলে যাবেন না, ডাকলে গিয়ে তার কাছে বলবেন। উপক্রমে অবসানে চরণ শিরসা নমে, যখন গিয়ে বসবেন গুরুদেবের কাছে দুটো চরণ ধরে তাকে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন। যখন উঠবেন তার কাছ থেকে পড়া শেষ করে, তখনও দুটি চরণ ধরে মাথা ঠেকিয়ে প্রণাম করে তারপরে উঠবেন। বসবার সময় প্রণাম করবেন, উঠবার সময় প্রণাম করবেন। মেখলা অধীন বাসাংশী জটা দণ্ড উপমণ্ডলম বিভ্রিয়া উপবিতঞ্চ দর্ভ পানি যত উদিতম। কেমন হবে ছাত্রের বেশবাস? মেখলা অধীন বাসাংশী, পরনে একটা হরিণের চামড়ার বস্ত্র থাকবে, হরিণের চামড়া মেখলা দিয়ে বাঁধা। মেখলা মানে হচ্ছে কুশের দড়ি, আমাদের পৈতের সময় পড়তে হয়। কুশের দড়ি, কুশ পাকিয়ে দড়ি করে, ওরকম কড়া দড়ি না হলে কোমরে কিছুতেই হরিণের চামড়া থাকবে না, খুলে পড়ে যাবে। তলায় তলা আন্ডার প্যান্ট নেই, তখন তো এসব কিছু ছিল না, কটনের কিচ্ছুই নেই, তখন সৃষ্টিই হয়নি এসব। ওই মেখলা দিয়ে, অর্থাৎ হরিণের চামড়াটাকে একদম মেখলা দিয়ে টাইট করে চারদিক দিয়ে বেঁধে, বেল্টের কাজ করবে মেখলাটা। মেখলা অজিন বাসাংশী, এই হলো অজিনের, অজিন মানে হরিণের চামড়া, এই হলো বাস। শীতকালে গায়ে একটা হরিণের চামড়া, পরনে একটা হরিণের চামড়া, এই হলো বেশ বাস। জটা দণ্ড কোমণ্ডল, মাথায় জটা, হাতে দণ্ড এবং কোমণ্ডলু। বিভ্রিয়াদ উপবিতঞ্চ, এবং গলায় উপবিত। দর্ভ পানি যথোদিত, হাতে কুশের গোছা। এই নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলবেন, আবার প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠে চলে যাবেন। হয়তো গুরুগৃহেই আছে, একটু এ ঘর থেকে ও ঘরে, কিন্তু তাও গুরুদেব যেখানে ডাকবেন সেখানে তাকে এইভাবেই, এই হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন মেনে প্রণাম করে বলবেন, শুনবেন, উঠে যাবেন যখন গুরুদেব ছুটি দেবেন। সায়ং প্রাতশ্চরের বৈক্ষম, সন্ধ্যা এবং সকালে একটু ভিক্ষায় বেরোবেন। এ আশ্রম ও আশ্রম, সে আশ্রম, এ পাড়া ও পাড়া, সে পাড়া, এভাবে যাবেন। গুরবে তন নিবেদয়ে, যা পাবেন ভিক্ষায় সব গুরুদেবকে এসে দিয়ে দেবেন। কারণ গুরুগৃহেই তো তার থাকা, গুরুগৃহেই খাওয়া, গুরুদেবকে ভিক্ষালব্ধ অন্নটা দেবেন। ভঞ্জিত যদি অনুজ্ঞাত, যদি গুরুদেব অনুরোধ করেন, মানে অনুজ্ঞাত, অনুজ্ঞা দেন, আদেশ দেন, তাহলে গুরুগৃহে খাবেন। আর নচেত উপবাসের প্রতি, যদি গুরুদেব ভুলে যান কোনো কারণে, এই তাড়াতাড়ি সময় মতো খেয়ে নিই, তাহলে সেদিন উপবাস। গুরুদেবকে গিয়ে বলবেন না যে আপনি আমাকে তো নেমন্তন্ন করলেন না খাওয়ার জন্য, আমি তো ভিক্ষা দিয়ে গেলাম তো আপনার কাছে, তা বলা চলবে না। যদি ভুলে গেলেন উপবাস। আর যদি ভুলে না যান, গুরুদেব ঠিক মনে করিয়ে দেবেন, রান্না হলে ডাক দেব, এসো খেয়ে যেও। এইভাবেই গুরুগৃহে কঠোর নিয়মের মধ্যে দিয়ে যে কোনো সন্তান গুরুদেবকে একান্ত শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থাকবে। আজ এই পর্যন্ত রাখলাম। বিষয়গুলো একবারে ভারতের সেই প্রাচীন আরণ্যক সভ্যতার একটা বিবরণ। রবীন্দ্রনাথ তার একটা কবিতায় লিখছেন, দাও ফিরে সে অরণ্য, লও হে জনপদ, হে নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতা। আজকের সভ্যতা নিষ্ঠুর এবং সর্বগ্রাসী, সব কেড়ে নিয়েছে। আমার সেই আরণ্যক সভ্যতাটা আমায় দাও, যেখানে সহজ সরল মনজ্ঞ অসাধারণ একটা সভ্যতা ছিল, তপবন কেন্দ্রিক সভ্যতা, সেই সভ্যতা আমায় ফিরিয়ে দাও। আর এক জায়গায় বলছেন, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। রবীন্দ্রনাথ এই সভ্যতাকে একটু পছন্দ করেননি, একটুও পছন্দ করেননি। তিনি সেই প্রাচীন সভ্যতাকে বড় শ্রদ্ধা করতেন। আমি ব্রজের রাখাল বালক হতে চাই, খেলা করতে চাই সেই ব্রজের সেই বালকটির সঙ্গে, যে দিন রাত খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে। মানে অদ্ভুত, মানে কবিতাগুলোর কোনো তুলনা নেই। গানের মধ্যে, কবিতার মধ্যে
সর্বোচ্চ রবীন্দ্রনাথের এই তপবন কেন্দ্রিক সভ্যতার প্রতি একটা দারুণ আকর্ষণ আজ এখানেই রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্ন অবিষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভৃত্তার্থিহং প্রণতপাল ভবার্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা জগদারণ্যম মায়ামৃগং দ্বৈতয়েক্ষিত মন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। জয় জয় শ্রী নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাচিপানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। জয় শঙ্কর।